চাঁদের আলোয় সেই মেয়েটি পর্ব ৬ জলের নীরব প্রতিশ্রুতি। নদী সেদিন চাঁদের আলোয় কাঁচের মতো ঝকঝক করছিল। হঠাৎ মাঝ নদীতে ভেসে উঠল একটা পুরনো নৌকা। নৌকায় আটকে ছিল দুইটি ছোট্ট কুমির ছানা, চারপাশে জাল আর দড়ি। জলের টানে নৌকাটা ধীরে ঘুরছিল। মেঘলা দূর থেকে সব দেখল। শিয়াল নদীর ধারে অস্থির, প্যাঁচা ওপর থেকে চক্কর দিচ্ছে। গ্রামবাসীরা চেঁচিয়ে উঠল, ওদিকে যাস না, মা কুমির নিশ্চয়ই কাছেই আছে। ঠিক তখনই জলের নিচ থেকে ভেসে উঠল বিশাল মা কুমির। তার চোখে রাগ ছিল না, ছিল অসহায় ভয়। সে নৌকার চারপাশে ঘুরছিল, কিন্তু কাছে যেতে পারছিল না। মেঘলা নদীর ধারে নেমে এলো। সে নরম গলায় বলল, ভয় পেও না, আমি ছানাগুলোকে ছেড়ে দেব। প্যাঁচা আলো দেখিয়ে পথ পরিষ্কার করল। শিয়াল দড়ি কামড়ে আলগা করল। মেঘলা ধীরে ধীরে জাল কেটে দিল। ছানাগুলো জলে পড়তেই মা কুমির শান্ত হয়ে গেল। চাঁদের আলোয় মা কুমির একবার মেঘলার দিকে তাকাল, তারপর জলের ভেতর দিয়ে বৃত্ত এঁকে যেন নীরব প্রতিশ্রুতি দিল, এই নদী আর কখনো কাউকে ক্ষতি করবে না। পরদিন নদী ছিল আরও শান্ত। গ্রামবাসীরা বুঝল, মমতা শুধু স্থলে নয়, জলের গভীরেও ভাষা খুঁজে পায়। মেঘলা চাঁদের দিকে তাকিয়ে মুচকি হাসল। চাঁদের আলোয় সেই রাতে জল ও মানুষের বন্ধু হয়ে রইল।